السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের কাছে সিজদা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে আমাদেরকে শাবান মাসের সর্বশেষ জুমা আদায় করার উদ্দেশ্যে তারই ঘর পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে এসে জুমা পূর্ববর্তী কোরআন ও হাদিসের মজমায় বসার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মালিকের দরবারে সন্তুষ্ট চিত্তে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের প্রত্যেকটি মুহূর্ত, প্রত্যেকটি সেকেন্ড, আমাদের প্রত্যেকটি শ্বাস আর প্রশ্বাস আমাদেরকে রমাদানের খুব নিকটবর্তী করে দিচ্ছে। বছরের শ্রেষ্ঠতম মাস আমাদের খুবই সন্নিকটে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে আরেকটু বরকত দান করে রব যাতে করে আমাদের হায়াতকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আমরা যে বিষয়ে আলোচনা শুনব তা হলো এই মহিমান্বিত মাস, এই ফজিলতপূর্ণ মাসকে কিভাবে আমরা স্বাগত জানাতে পারি এবং এই মাসের মর্যাদা ও আমাদের করণীয় সংক্রান্ত বিষয়ে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসলিয়ান ইকরাম, রমাদান মাসকে স্বাগত জানাবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত জানিয়েছেন যেভাবে, রাসূল যেভাবে রমাদানকে স্বাগত জানিয়েছেন, উম্মত সেভাবে রমাদানকে স্বাগত জানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। হে ইমানদাররা, হে মুসলমানেরা,
তোমাদের জন্যে রাসূলের জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। উত্তম আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে রাসূলের জীবনীতে রেখে দিয়েছেন। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র রমাদান মাস নয়, প্রত্যেকটি আরবি মাসের শুরুতেই স্বাগত জানাতেন, আর রমাদানকে তো অবশ্যই জানাতেন। সেই স্বাগত জানানোর পদ্ধতিটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানকে স্বাগত জানানোর জন্যে শাবানের দিনগুলোকে হেফাজত করতেন, গণনা করতেন। আহসু হিলাল শাবানা লি রমাদান, রমাদান যাতে করে কোনোভাবে রাসূলের জীবনী থেকে ছুটে না যায়, রমাদানের প্রথম তারিখটা যাতে করে রাসূল ধরতে পারেন, এজন্য শাবানের প্রত্যেকটা দিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যত্ন সহকারে গণনা করে রাখতেন। এবং যখন রমাদানের প্রথম রজনী আসতো, রমাদানের চাঁদ দেখার চেষ্টা করতেন। আর চাঁদ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বলেন, কানা ইযা রাআল হিলালা قال اللهم أهله علينا باليمن والإيمان والسلامة والإسلام ربي وربك الله। যখনই নতুন কোনো চাঁদের উদিত হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন। সেই দোয়াটা কোন দোয়া? আশা করি আলহামদুলিল্লাহ অনেকেরই জানা আছে, বাকি আমরা আরেকবার পড়ি, তাহলে ইনশাআল্লাহ যাদের জানা নাই তারাও বুঝতে পারলেন, যাদের জানা আছে তাদের জন্য আবার রিভিশন হয়ে গেল। সবাই বলুন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আগামীকাল চাঁদ দেখার চেষ্টা করা, যদি চাঁদ দেখা যায় তাহলে এই দোয়াটা পড়া। এই দোয়ায় আমরা কি বলি? হে আল্লাহ, এই যে নতুন চাঁদটা উদিত হলো মালিক, এই চাঁদকে আমাদের জন্যে নিরাপত্তার এবং ঈমানের সাথে, ইসলাম ও শান্তির সাথে আমাদের জন্য উদিত করুন। চাঁদ দেখে এই দোয়া। এরপরে রাসূল দোয়ার শেষাংশে বলছেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, যাতে করে মূর্তি পূজারকরা এটা না বলতে পারে যে মুসলমানরা চাঁদের পূজা করে, চাঁদ দেখে তারা কি কি যেন বলে, এটা যাতে না বলতে পারে, এজন্য রাসূল শেষাংশে বলছেন যে দোয়া পড়ে বলবে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ, আমরা তোমার ইবাদত করি না, আমরা তোমার গোলামি করি না, আমরা তোমার পূজা করি না। রব্বি, আমাদের রব যিনি, ওয়া রব্বুকা, এবং তোমাদের রব, তোমার রব যিনি, তিনি হলেন আল্লাহ, আমরা সে আল্লাহরই ইবাদত করি। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তোমার এবং আমাদের রব হলেন আল্লাহ। প্রিয় ভাই, তো চাঁদ দেখার চেষ্টা করা এবং এই দোয়াটা যারা পারেন তারাও আমল করা, যাদের জানা নাই তারা এই দোয়াটা শিখে নেওয়া। তো রমাদানকে স্বাগত জানাবো কেন? স্বাগত জানানোর পদ্ধতিটা বললাম, এখন রমাদানকে কেন স্বাগত জানাবো? এর অনেকগুলো কারণ থাকতে পারে। এর মধ্য থেকে আমি কয়েকটি কারণ ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। 1 নাম্বার, রমাদান হলো বছরের শ্রেষ্ঠ মাস। রমাদান কেমন মাস ভাই? বছরের শ্রেষ্ঠ মাস। যখন এই শাবানের শেষাংশ আসতো, রমাদান কাছাকাছি হতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনকে নিয়ে বসতেন। বসে তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারাক, হে মানুষ, তোমাদের উপরে ছায়া বিস্তার করতে আসতেছে মর্যাদাবান এক মাস, বরকতপূর্ণ এক মাস। সেই মাস কোন মাস ভাই? রমজান মাস। ওই মাস খুবই সন্নিকটে। রমাদানকে স্বাগত জানাবো কেন? রমাদান বছরের শ্রেষ্ঠ মাস, তাই রমাদানকে স্বাগত জানাবো। রমাদানকে স্বাগত জানাবো কেন?
রমাদান কোরআন নাজিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। মানুষের হেদায়েতের জন্যে আমি রবের পক্ষ থেকে যে কালাম এই দুনিয়াবাসীর কাছে পাঠানো হয়েছে, সেই কালাম আমি আল্লাহ রমাদান মাসে পাঠাইছি। রমাদান মাসে কালাম আল্লাহ আমাদের মুক্তির জন্য পাঠাইছেন। এই জন্য রমাদান মাসকে আমরা স্বাগত জানাবো। রমাদানকে স্বাগত জানাবো এই জন্যে, কারণ রমাদান মাস হলো এই মাসটা এমন মাস যেই মাসে রয়েছে হাজার বছরের হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাত। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ রাতের মাস হলো রমাদান মাস। এজন্য রমাদানকে স্বাগত জানানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমাদান মাসে লাইলাতুল কদর রয়েছে। আর সেই লাইলাতুল কদরটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তা হলো হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ রাত। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, রমাদানকে স্বাগত জানাবো এজন্যে, কারণ এই রমাদান মাস যখন আসে, এই রমাদান মাসের মর্যাদার কারণে, এই রমাদান মাসের সম্মানের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান আসে তখন জান্নাতের সকল দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং এই মাসে সম্মানের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার। দরজা বন্ধ করেন, শুধু তাই নয়, ফালাম ইফতাহ মিনহা বাব। পুরো রমাদান মাস জাহান্নামের একটা দরজাকেও আল্লাহ রাব্বুল আলামিন আর খুলে দেন না, পুরো মাস বন্ধ রাখেন রমাদানের সম্মানের কারণে। রমাদানকে সম্মান স্বাগত জানাবো কেন? কারণ এই রমাদান মাস রহমতের মাস, এই রমাদান মাস মাগফিরাতের মাস, এই রমাদান মাস নাজাতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রহমতের সকল দ্বারগুলোকে উন্মুক্ত করে দেন। রাসূল হাদিসে বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। এই রমাদান মাসের প্রথম রজনী যখন আসে তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রহমতের সকল দরজাগুলোকে খুলে দেন। এজন্য রমাদানের স্বাগত জানানো, এজন্য রমাদানের স্বাগত জানানোর প্রস্তুতি গ্রহণ করা। প্রিয় ভাই, রমাদান মাস হলো এমন একটি মাস যেই মাসে বান্দার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রমাদান এই শব্দটাই এসেছে হলো রমদুন থেকে। রমদুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া। তো রমাদান কি ধ্বংস করে দেয়, কি জ্বালিয়ে দেয়, কি পুড়িয়ে দেয়? রমাদান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার বান্দার গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, গুনাহগুলোকে পুড়িয়ে দেয়। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা জতুনিবাল কাবায়ের। এক রমাদান থেকে আরেক রমাদান যখন আসে, এর মধ্যখানের বান্দার যত সগীরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার রহমার করম দিয়ে বান্দার সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্যে রমাদানের চাঁদ যখন উঠে তখন তাকে স্বাগত জানানো, এজন্যে যে চাঁদ তুমি উঠার মাধ্যমে রমাদান শুরু হয়েছে, তুমি উঠার মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের অতীতের বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। প্রিয় ভাই, রমাদান মাস কেমন মাস? এই মাসে যাতে করে বান্দারা ইবাদত আর বন্দেগী ভালোভাবে করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল শয়তানকে আবদ্ধ করে ফেলেন এই মাসের মর্যাদার কারণে। আর যাতে করে বান্দাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে রবের গোলামি থেকে বিপদগামী করতে না পারে,
এজন্য শয়তানকে বন্দি করা হয়। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতিল জিন্নাহ। যখন রমাদানের প্রথম রজনী আসে তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল শয়তান এবং দুষ্ট জিনগুলোকে শৃঙ্খলবদ্ধ করে ফেলেন। তো আমরা তো দেখতে পাই যে রমাদান মাস শয়তান তো আবদ্ধ, এরপরেও তো নামে বলে মুসলমান, বলে ইমানদার, কিন্তু নামাজ পড়ে না। বলে মুসলমান, বলে ইমানদার, আল্লাহ তার উপরে করেছেন রোজা ফরজ, কিন্তু রোজা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের একটা রাস্তাও অনুসরণ করিও না। তো শয়তানের অনেকগুলো রাস্তা আছে। তাফসীর কারকরা বলেছেন যে প্রত্যেকটা গুনাহ শয়তানের এক একটা রাস্তা, প্রতিটা গুনাহই শয়তানের কাজ, হোক সেই গুনাহ ছোট হোক সেই গুনাহ বড়, প্রত্যেকটা গুনাহ শয়তানের কাজ। কোরআনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ নিজে বলছেন শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তো প্রকাশ্য যে জিনিস, সে জিনিস তো দেখা যাবে। তো শয়তানকে যে আমরা দেখি না, কিন্তু আসলে আমরা শয়তানকে দেখি, কিন্তু এটা যে শয়তান এটা আমরা বুঝি না। আল্লাহ নিজে বলছেন যে প্রত্যেকটা গুনাহ শয়তানের রাস্তা, আর শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। তার মানে যে ব্যক্তি নামাজ পড়ে না এ হলো শয়তান, যে ব্যক্তি রোজা রাখে না এ হলো শয়তান, যে ব্যক্তি গুনাহে লিপ্ত এ হলো শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার, জিন শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানকে তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল রমাদানের মাহাত্ম্য, গুরুত্ব আর মর্যাদার কারণে আবদ্ধ করে ফেলেছেন, কিন্তু মানুষ শয়তানগুলো তো ছাড়া আছে, মানুষ শয়তান তো ছাড়া। এজন্য যখন যে ব্যক্তি গুনাহে লিপ্ত হয়, যখন যে ব্যক্তি রবের নাফরমানিতে থাকে, তখন এই ব্যক্তি শয়তানের দলভুক্ত থাকে এবং সে তখন মানুষ শয়তান হিসাবে থাকে। চোর যখন চুরি করে, হাদিসে স্পষ্ট আছে, তখন ঈমান তার থেকে বের হয়ে যায়, ঈমান তখন শূন্যে থাকে, তার সাথে তখন ঈমান থাকে না। বেনামাজি কতটা নাফরমান হলে মানুষ, কতটা অকৃতজ্ঞ হলে মানুষ, কতটা জালেম হলে মানুষ মসজিদে নামাজ চলে, মসজিদের পাশ দিয়ে চলে যায়, তার একটু অনুভূতি জাগে না, তার একটু আফসোস হয় না যে আমি আমার মালিককে সেজদা দিচ্ছি না। অথচ এই নাফরমান নিজের পরিচয় বলে যে আমি মুসলমান, এই নাফরমান নিজের পরিচয় বলে আমি ইমানদার। অথচ তাকে রব বলছেন, হে ইমানদার, তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, তুমি বেনামাজি হইও না, তুমি বেরোজগারি হইও না, তুমি আমার আদেশ পালন করো। আমি আল্লাহ তোমার উপরে নামাজ ফরজ করেছি, তুমি নামাজ পড়ো। আমি আল্লাহ তোমার উপরে রোজা ফরজ করেছি, তুমি রোজা রাখো। কেন রাখো না মুসলমান? কেন রাখে না ইমানদার? যখন কোনো বেনামাজি যায় তখন মনে করবেন আল্লাহ বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, এই তো শয়তান হেঁটে যায়। যখন বেরোজগারি দেখবেন বলবেন এই হলো প্রকাশ্য শয়তান, যার কথা রব কোরআনে বলেছেন। শয়তান দেখা যায়, শয়তান আমরা দেখি সব সময়, রবের অবাধ্য চলে যে, রবের নাফরমানি করে যে, গুনাহের পথে চলে যে, সেই হলো শয়তান। এ কোন শয়তান? মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাস শয়তান হলো সে। প্রিয় ভাই, তো রমাদান মাসে ওই জিন শয়তান আবদ্ধ থাকে, কিন্তু অসংখ্য মানুষ শয়তান দেখবেন রাস্তাঘাটে ঘোরাফেরা করে।
এই মানুষ শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার আনুগত্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এই রমাদান মাস, এই মাসকে স্বাগত জানাবো কেন? এটি হলো এমন একটি মাস যেই মাস মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। রমাদান মাস মানুষের মর্যাদাকে কি করে ভাই? বাড়িয়ে দেয়। দেখুন কেমন বাড়ে। লম্বা এক হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন মানুষ আসলেন। দুজনই একসাথে ঈমান গ্রহণ করলেন এবং দুইজনই ইবাদতের ক্ষেত্রে প্রতিযোগিতা করতেন। কারো থেকে কারো ইবাদত কম ছিল না। দুজনই আল্লাহর রাস্তায় জিহাদে গেলেন। একজন জিহাদে মারা গেলেন, আরেকজন গাজী হয়ে ফিরে আসলেন। এর ঠিক 1 বছর পর যিনি জিহাদ থেকে ফিরে আসলেন তিনিও মারা গেলেন। একজন জিহাদে 1 বছর আগে মারা গিয়েছেন, আরেকজন 1 বছর পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। এই দুই ব্যক্তি উভয়জনই মারা গিয়েছেন। তলহা ইবনে উবাইদুল্লাহ তিনি হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, আমি ঘুমিয়েছিলাম। ঘুমে আমি দেখতে পেলাম যে আমি এক জায়গায় বসা আছি এবং আমার দুই পাশে ওই দুইজন বন্ধু, যে দুইজন বন্ধু একসাথে ঈমান গ্রহণ করেছিল। একজন লোক বের হলেন, বের হয়ে এসে যে ব্যক্তি পরে মারা গেল, স্বাভাবিক মৃত্যুবরণ করলো, এই ব্যক্তিকে বললেন যে তুমি জান্নাতে চলো। এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে গেলেন এবং যে ব্যক্তি পরে মারা গেল, প্রথমে মারা গেল, এই ব্যক্তিকে এসে পরে জান্নাতে নিলেন। স্বাভাবিক মৃত্যুবরণ করনেওয়ালা ব্যক্তি আগে জান্নাতে ঢুকেছে। শহীদ হওয়া ব্যক্তি, যে ব্যক্তি আগে মৃত্যুবরণ করেছে শহীদ হয়ে, ওই ব্যক্তি পরে জান্নাতে ঢুকেছে। এরপরে যে ব্যক্তি জান্নাতে নিয়ে গেলেন উভয়জনকে, তিনি আবারও আসলেন, তলহা ইবনে উবাইদুল্লাহকে বললেন যে তোমার এখনও প্রবেশের সময় হয় নাই, তুমি ফিরে যাও। তিনি তো এখনও জীবিত দুনিয়ায়। যখন সকালে তার ঘুম ভাঙল, তিনি পেরেশান হলেন যে কেমন স্বপ্ন আমি দেখলাম। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলো ওই ব্যক্তি পরে জান্নাতে ঢুকলো, কিন্তু যে ব্যক্তি পরে মারা গেল ওই ব্যক্তি আগে জান্নাতে ঢুকলো। এমনটা কেন হলো? শহীদ হওয়া ব্যক্তির তো মর্যাদা বেশি হওয়া দরকার ছিল। যখন এমন পেরেশান, তখন অন্যান্য সাহাবায়ে আজমাইন বললেন যে আপনি এই বিষয়টা নিয়ে রাসূলের কাছে যান। যখন রাসূলের কাছে আসা হলো, রাসূল বললেন মিন আইয়ি যালিকা তা'জাবুন, তো এই ঘটনার মধ্যে কিসে তোমাদেরকে অবাক করছে? বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো ইবাদত বন্দেগী তো অনেক অগ্রগামী ছিল, ওই ব্যক্তি তো আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু এই ব্যক্তি পরে কেন ঢুকলো? আর ওই ব্যক্তি তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তি আগে কেন ঢুকলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইসা কদ মাকাসা হাদা বাদাহু সানা, যে ব্যক্তি পরে জান্নাতে ঢুকেছে ওই ব্যক্তিকে আরও 1টা বছর জীবিত ছিল না? তখন সাহাবায়ে আজমাইন বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, ওই ব্যক্তি তো আরও 1টা বছর জীবিত ছিল। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া আদরাকা রমাদানা ফাসামা, ওই 1টা বছরে সে কি আরেকটা রমাদান পায় নাই? সে কি রোজা পালন করে নাই? ওয়া সাল্লা কাযা ওয়া কাযা মিন সিজদাতিন ফিস সানা, ওই 1 বছরে সে কি আরও নামাজ পড়ে নাই? আল্লাহকে সিজদা দেয় নাই? তখন সাহাবায়ে আজমাইন বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল, ওই 1 বছরে সে আরেকটা রোজাও পেয়েছে এবং আল্লাহর ইবাদত বন্দেগী আরও করেছে। তখন আল্লাহ রাসূল বললেন, ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই 1 বছরের এক একটা সিজদা, এক একটা জিকির, এক একটা তাসবিহ, এক একটা রোজা, তাদের উভয়ের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়া, এমন অনেক আছে যে রমাদান গত রমাদানে ছিল, আজ নাই। এই যে গতকাল আমাদের মিয়াজি পাড়া একজন ভাই মারা গিয়েছেন। গত রবিবার আমাদের এই মসজিদে কথা হয়েছে ওনার সাথে। তিনি তিনার অফিসে গেলেন, মিটিংয়ে গেলেন, ওখানে হঠাৎ মারা গেলেন।
রমাদান তার কপালে জুটল না। আল্লাহ ভালো জানেন যে আমাদের কপালেও কি আছে। এমন কোনো গ্যারান্টি নাই যে আমি এই মিম্বার থেকে নামতে পারব। তো রমাদান যদি ভাই পেয়ে যাই, রমাদান যদি আমাদের নসিব হয়ে যায়, ওই রমাদান আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে অন্য ব্যক্তির চাইতে আমাদের মর্যাদাকে আরও সমুন্নত করে দেয়। তো ভাইয়া, রমাদান যখন আমার আপনার জীবনে চলে আসবে, রমাদান যখন আমরা পেয়ে যাব, আল্লাহ যদি আমাদের হায়াতে বরকত দান করে আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন, এই রমাদান যাতে করে আমাদের দ্বারা অবহেলায় না কেটে যায়, এই রমাদানের জন্য আমল দিয়ে সুন্দরভাবে কাটানোর পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। রমাদানে আমাদের করণীয় কি হবে? রমাদানে আমাদের প্রথম করণীয়, আমাদের পূর্বসূরীরা দোয়া করতেন, আল্লাহুম্মা সাল্লিমনি ইলা রমাদান ওয়া সাল্লিম লি রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে নিরাপদে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দেন এবং রমাদানকে আমার থেকে নিরাপদ রাখেন। আমার কোনো গুনাহের দ্বারা, আমার কোনো নাফরমানের দ্বারা, আমার কোনো গুস্তাখির দ্বারা যাতে করে রমাদান কলুষিত না হয়ে যায়। রমাদানে যাতে করে আমার দ্বারা কোনো অপরাধ, কোনো পাপ সংগঠিত না হয়। মালিক আল্লাহ, আপনি আমাকে সে তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকেও এই যোগ্যতা, এই তৌফিক দান করেন, আমাদের কারো দ্বারা রমাদানে যাতে করে কোনো অপরাধ, কোনো গুনাহ সংগঠিত না হয়। প্রিয় ভাই, কিভাবে বললে আমার মুসলমান ভাইরা বুঝবে? কিভাবে বললে আমার ইমানদার ভাইরা বুঝবে? যদি বলে যে হুজুর হাতে ধরে বলেন, আপনি যদি হাতে ধরে বলেন তো আর সিগারেট খাবো না। আপনি যদি হাতে ধরে বলেন তো আর নামাজ ছাড়বো না। আপনি হাতে ধরে বলেন তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আপনি হাতে ধরে বলেন তাহলে আমি কোরআন তেলাওয়াত শিখব। আল্লাহর কসম করে বলে ভাই, আমি আপনার হাতে ধরে বলতে রাজি। আপনি যদি বলেন না হাতে ধরে মানি না, আপনি বুকে নিয়ে বলেন, আপনি বুকে নিয়ে বলেন। আপনি যদি বুকে নিয়ে বলেন তাহলে আর জীবনে সিগারেট খাবো না, আর জীবনে অন্যায় অপরাধ করব না, আর জীবনে গীবত করব না, আর জীবনে মিথ্যা বলবো না, তাহলে আপনাকে বুকে নিয়ে বলতে রাজি ভাই। যদি বলেন বুকে নিয়ে বললে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জামাতের সাথে পড়বেন, তো ভাই আপনাকে বুকে নিয়ে বলতে রাজি। যদি বলেন বুকে নিয়ে বললে আপনি কোরআন তেলাওয়াত শিখবেন, আপনি রবের গোলামি করবেন, তো ভাই আপনাকে বুকে নিয়ে বলতে রাজি। আপনি বলেন ভাই, যদি বলেন ভাই, যদি বলেন আপনি আপনার পায়ে ধরে বললে আমি ব্যক্তি, আমি অহদ। যদি বলেন যে আপনার পা দুইটা ধরে বললে আপনি দাঁড়ান ভাই, আল্লাহর কসম করে বলি ভাই আমি আপনার পায়ে ধরে বলবো। আপনি যদি বলেন যে পায়ে ধরে বললে আপনার জীবনে সিগারেট খাবেন না, আল্লাহর কসম ভাই আমি আপনার পায়ে ধরে বলবো যে ভাই আপনার সিগারেট খাইয়েন না ভাই। কেন খান ভাই বলেন? আপনি এই কাজটা কাকে খুশি করার জন্য বলেন? আপনি কাকে করেন বলেন ভাই? এই সিগারেটের গায়ে তো লেখা যে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান ক্ষতির কারণ। আপনি বলেন ভাই, আমি তো বললাম আল্লাহর ঘর মসজিদ, আমি আর কিভাবে বললে আপনি ভাই রবের নামাজে আসবেন বলেন ভাই? আমি তো বললাম আল্লাহর কসম ভাই, আপনি দাঁড়ান, আপনি বলেন যে হুজুর আমার পা ধরে বলেন, তাহলে আমি 5 ওয়াক্তে আসবো। আমি ভাই আপনার পা ধরে বলবো। কারণ কি জানেন? আপনি আমার মুসলমান ভাই, আপনি আমার দ্বীনি ভাই। আমার এক ভাই যদি আগুনে পড়া যায়, আমি ওই ভাইকে বাঁচানোর জন্য যেমন পেরেশান, আমি আমার এই কানুগাজী পাড়ার মসজিদের মুসল্লি ভাইদেরকে বাঁচানোর জন্য তেমনই পেরেশান। আপনি বলেন আমাকে, আমি আপনাকে বলতে রাজি ভাই। আমার কাছে আর কোনো ভাষা নাই যে ভাষায় বললে, আমার শিক্ষাগত যোগ্যতা খুবই কম, আপনি আমাকে ওই ভাষাটা শিখাই দেন যে হুজুর এই ভাষায় বললে, এইভাবে বললে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমি আপনাকে ওই ভাষায় বলতে রাজি ভাই, ওই মুখ দিয়ে বলতে রাজি। আমি জানি না আর কিভাবে বলতে পারি। আপনি বলেন ভাই আমাকে, আপনি একজন ইমানদার মুসলমান,
কিভাবে আপনাকে রব ডাকে, 5 ওয়াক্ত ডাকে ভাইয়া, আপনি আসেন না কেন মসজিদে বলেন? কি এমন অজুহাত আপনার বলেন? অথচ আপনি বিশ্বাস করেন জান্নাত আছে, আপনি বিশ্বাস করেন জাহান্নাম আছে। ভাই, এই রমাদান মাস আমাদের খুবই কাছে। একজন ভাইও যাতে এমন না থাকে যে রমাদান মাসে আপনার 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, আপনার রোজা ছুটে যায়, এমন যাতে না থাকে ভাইয়া। আর আপনি যদি আমাকে বলেন যে হুজুর এভাবে করে বললে আমি শুনবো, আপনি যদি এই কাজ করেন আমি মানব, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো, আমি ওয়াদা দিলাম। আপনি বলিয়েন আমাকে ভাই, বিশ্বাস করেন ভাই। ওই দিন এই দরজা দিয়ে বের হচ্ছিলাম, একজন ভাই ঢুকতেছেন, তিনি হয়তো সালাম বা যে কোনো ভালো আছেন জিজ্ঞাসা করছেন, তিনার মুখ থেকে সিগারেটের এই গন্ধ, আমার এত কষ্ট হয়েছে। আমি এক অধম মানুষ, এই কষ্টটা সহ্য করতে আমার খুবই কষ্ট হয়েছে ভাই। অথচ রাসূল হাদিসে বলেছেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাতে না আসে। কেন না? কারণ আপনার এই মুখের দুর্গন্ধের কারণে অন্য মুসলমানের কষ্ট হবে, আপনার মুখের এই দুর্গন্ধের কারণে ফেরেশতাদের কষ্ট হবে। ভাইয়া, তো আপনি এই দুর্গন্ধময় মুখ নিয়ে ভাইয়া আসেন মসজিদে, আপনার আশাকে তো স্বাগত জানাই, কিন্তু ভাই আপনি এই কাজটাকে পরিহার করেন। আমার খুব কষ্ট লাগে, আমার কষ্ট লাগে আমি যখন দেখি আমার চাচা, আমার মুরব্বী, আমার প্রিয় ভাজন ব্যক্তি, যখন দেখি তার হাতে একটা সিগারেট। বলেন যে সিগারেট নিয়ে তো বলেন কেন? কারণ আমি মনে করি সিগারেটটা পাপের শুরু, এটা যদি বন্ধ হয়ে যায় অন্যগুলোও বন্ধ হয়ে যাবে। এই রমাদান মাসে দিনের বেলায় মুসলমানরা সিগারেট তো খায় না, কিন্তু ইফতারির পরেই কি এমন আযাব, কি শুরু হয়ে যায়? কেন তখন গিয়ে সিগারেটের দোকানে যেতে হয়? কেন তখন সিগারেট কিনতে হয়? কেন তখন সিগারেট খেতে হয়? আপনি তো প্রমাণ করেছেন যে দিনের বেলায় সিগারেট না খেয়ে থাকা যায়, অথচ রমাদানের আগে আপনি সিগারেট খেতেন, কিন্তু রমাদান মাসে আপনি দিনের বেলা সিগারেট খান না। কারণ কি? কারণ আল্লাহ রোজা ফরজ করেছেন, সিগারেট খেলে রোজা ভেঙে যাবে, এজন্য আপনি ভাইয়া সিগারেট খান না আল্লাহর ভয়ে। তো সে আল্লাহ রমাদানের দিনের বেলায় দেখে, রাতের বেলা আল্লাহ একটু বিশ্রামে যায় নাকি ভাইয়া? রাতে আল্লাহ বিশ্রামে যান? রাতে আল্লাহ দেখেন কি না? তো তাহলে ভাইয়া বলেন। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে পরিহার করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, তো বলছিলাম রমাদানের প্রথম কাজ গুনাহ মুক্ত রমাদান কাটানোর চেষ্টা করা, গুনাহগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা। আপনি চেষ্টা করলে পারবেন। এটা প্রমাণ কিভাবে বললাম? আপনি পুরো দিন সিগারেট না খেয়ে থাকতে পেরেছেন, রবকে ভালোবেসে, রবকে ভয় করে, রবের আনুগত্যশীল বান্দা হওয়ার জন্যে। আপনি ভাইয়ের দ্বারা সম্ভব, আপনি পারবেন, আপনি চেষ্টা করেন। আমি বললাম প্রিয় ভাই, তো 5 ওয়াক্ত নামাজের প্রতি ইহতিমাম করা, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করা। এই রমাদানের প্রত্যেকটা ভাই যাতে এমন হয় যে এই রমাদানে আমি আমার এই কালাম না পারি, অন্তত প্রতিদিন কালামের জন্যে, রবের এই কোরআনের জন্য 1 ঘন্টা নির্ধারণ করা। আপনি যদি না পারেন এই কালামকে ধরবেন, ধরে ধরে এই কালামের উপরে হাত বুলাইবেন। ওই দিন একজন ভাই বলতেছিলেন যে এক ব্যক্তি কালাম পড়তে পারে না, রবের এই কোরআন পড়তে পারে না, কিন্তু সে কোরআনের উপরে হাত বুলাচ্ছে আর বলতেছে আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন, আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন। প্রিয় ভাই, অন্তত এটাই করার চেষ্টা করেন। যদি আপনার না পারা থাকে, সাথে সাথে আপনার শেখারও চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে কোরআন শেখারও, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, তো রমাদানে আমাদের দ্বিতীয় করণীয় সালাতুত তারাবিহ আদায় করা, কিয়ামে রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানে ঈমানের সাথে গুনাহমাপের আশায়, সওয়াব পাওয়ার আশায় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের সামনে দণ্ডায়মান হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার অতীত জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তারাবি নামাজ, তারাবিহ মানে হলো ধীরে 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 পড়া, সুন্দরভাবে পড়া। আমাদের দেশে
এমনও আছে যে 1 ঘন্টায় তারাবি ঈশা বিতির সব শেষ। খুব চমৎকার হুজুর পাওয়া যায়, একদম মজবুত হুজুর, আমাদের হুজুরের মতন মাশাআল্লাহ হুজুর আর হয় না। 1 ঘন্টায় ঈশা, সুন্নত, তারাবি, বিতির সব শেষ করে দিছে। টনটন্না হুজুর পাওয়া গেছে। লোকজন বলে যে আমাদের হুজুর খুব টনটন্না হুজুর, 1 ঘন্টা সব শেষ করে ফেলছে। এমন টনটন্না হুজুরকে আর যে মুসল্লিরা এটা তো খুশি হয়, এমন মুসল্লিদেরকেও ফেরেশতারা একসাথে বান্দি কঠিন আকারে যে পিটাটা দিবে, যে ফাতরামি কল্লিকার সাথে। তারাবি নামাজ কার জন্য পড়া হয় ভাইয়া? আল্লাহর জন্যে। ঈশার নামাজ যে মালিকের জন্যে, তারাবি নামাজটা ওই মালিকের জন্যই। তো এখানে আসি, এত তাড়াহুড়ার কি আছে? আমার আপনার এই জীবন কে দিয়েছেন? আমাদের জীবন মানে হলো সময়ের সমষ্টি। আমাদের জীবন সময়ের সমষ্টি। তো এই সময় কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমার বাবার দেওয়া সময় তো না, এই সময় আমার বাপ দাদার দেওয়া সময় না। এখানকার কারো বাপে যে আপনার যে ছেলে দত্তর আমি এই সময়গুলো দিয়ে গেলাম, এটা কারোই কোনো বাপে দিয়ে যায় নাই। তো আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য দিতে সমস্যা কোন জায়গায় আপনার? আপনাকে কে বলছে যে 1 ঘন্টা 20 রাকাত পড়তে হবে? এটা কে বলেছে? মনে হচ্ছে যে এমন এক মেশিন পাওয়া গেছে, যে মেশিন জাপান অথবা চীন থেকে নিয়ে আসছে। রমাদানের প্রথম দিন থেকে এটা চালু হয়ে গেছে, একদম রমাদানের শেষ দিন পর্যন্ত চলবে। শুধু শেষ দিয়ে শোনা যাবে ওয়ালা দলিন, এটা শোনা যাবে। আর যে আয়াত পড়ে রুকুতে যাবে ওটা একটু বোঝা যাবে, বাকিগুলো আর বোঝা যায় না। সূরা তারাবিগুলোতে এমন চলে। আলহামদুলিল্লাহ, মানুষের এখন পরিবর্তন আসছে, ধীরে ধীরে শোনা। এখন যেহেতু লম্বা তেলাওয়াত চলে, তাই হয়তো হদর করা যেতে পারে। তেলাওয়াতের গতি একটু বাড়ানো, যে বাড়ানোতে তেলাওয়াত স্পষ্ট না হয়, তেলাওয়াত ক্লিয়ারলি বোঝা যেতে হবে, প্রত্যেকটা হরফ স্পষ্ট করে বোঝা যেতে হবে। ওই গতি যদি হয় তাহলে চলবে। কিন্তু আমরা মনে করি একদম ঈশার নামাজ যে গতিতে চলে, তারাবি নামাজ ওই গতিতেই চলা উচিত, এমনই করা উচিত। তো ইনশাল্লাহ আস্তে আস্তে সময়ের পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা তারাবি পড়ব ধীরে সুস্থে, ওই ইমামের পিছনেই পড়ার চেষ্টা করব যে ইমাম ধীরে ধীরে পড়ে, তাড়াহুড়া করে তারাবি না পড়া। কারণ কি, এই সময় আল্লাহর দেওয়া। প্রিয় ভাই, তো তারাবির পরে আমাদের কাজ হলো রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করে, ওই ব্যক্তির জীবনের সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ক্ষমা করে দেন। রমাদান মানেই হলো ক্ষমার মাস। আপনি আমল করবেন আর ক্ষমা পেতে থাকবেন। তো যখন জীবনের সকল গুনাহ মাপ, এবার কাজ কি? এবার কাজ হলো মর্যাদা সমুন্নীত হওয়া, মর্যাদা বাড়তে থাকা। আমরা এবার শুধু সংক্ষেপে রমাদানের কিছু মাসলা মাসাইলগুলো বলি, সবগুলোই হাদিস দ্বারাই প্রমাণিত। বাকি আমি শুধুমাত্র বাংলাগুলো আপনাদের সামনে বলে যাচ্ছি। রোজা কার উপরে ফরজ? প্রত্যেক ইমানদার, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারীর উপরে রোজা ফরজ। প্রত্যেক ইমানদার, সাবালক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নরনারীর উপরে রোজা ফরজ। কতক্ষণ? সুবহ সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা। পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা এবং সকল গুনাহের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করা। এরপরে সাহরি খাওয়ার ফজিলত। সাহরি খাওয়া সুন্নত। সাহরি খাওয়া কি ভাই? সুন্নত। পেট ভরে সাহরি খাওয়া জরুরি না। আপনি শুধুমাত্র 1 ঢোক পানি খেলেও আপনার সাহরি খাওয়া হয়ে গেছে, একটা খেজুর খেলেও সাহরি খাওয়া হয়ে গেছে, আপনার দ্বারা সাহরির সুন্নত আদায় হয়ে গেছে। সাহরি কখন খাবেন? সাহরি খাওয়ার সময়টা হলো রাতের শেষ ভাগে। রাতের শেষ ভাগে সাহরি খাওয়া, সুবহ সাদিকের আগে। এখন সাহরি কতক্ষণ পর্যন্ত খাওয়া যাবে? ছোটোবেলায় দেখতাম
যখন খেতাম তখন পরিবারের লোকজন এমনও বলতেন যে আজান শেষ হওয়া পর্যন্ত সাহারি খাওয়া যায়, আজান শেষ হওয়া পর্যন্ত সাহারি খাওয়া যায়। এটা ভুল ধারণা। আজান শুরু হয় ফজরের ওয়াক্ত হওয়ার পরে, সাহারির ওয়াক্ত শেষ হওয়ার পরে আজান শুরু হয়। তো আজান শেষ হওয়া পর্যন্ত সাহারি খাওয়া যায় কিভাবে? এজন্যে টাইম দেখা, যে যে সময়ে সাহারির ওয়াক্ত শেষ ওই সময়ের 1-2 মিনিটের আগেই সাহারি খাওয়া শেষ করার চেষ্টা করা। আপনি একটা খেজুর খেলে তো সাহারি হয়ে যাচ্ছে, এক ঢোক পানি খেলে তো সাহারি হয়ে যাচ্ছে, পেট ভরে খাওয়া তো জরুরি না। রোজার নিয়ত করা, রোজার নিয়ত কখন করবেন, কিভাবে করবেন? রোজার নিয়ত মুখে করা জরুরি নয়, রোজার নিয়ত অন্তর থেকে করা, যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আজকের রোজাটা রাখছি, বা রমাদানের প্রথম রোজাটা রাখছি, রমাদানের দ্বিতীয় রোজাটা রাখছি আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্তর থেকে বলা। মুখে নিয়ত করা জরুরি নয়। কথা বুঝেন? রোজার নিয়ত করতে হবে, নিয়ত ছাড়া রোজা হবে না। তবে মুখে নিয়ত নয়, নিয়ত হলো অন্তরের বিষয়, আপনি অন্তর থেকে নিয়ত করা। এই দুই জিনিস বুঝেন, যে মুখে নিয়ত জরুরি নয়, মুখে নিয়তের কোনো ভিত্তিও নাই। নিয়ত করতে হবে অন্তরে, অন্তর থেকে নিয়ত করা। নিয়ত কখন করবেন? মনে করেন আজকে যদি সন্ধ্যা থেকে রোজা শুরু হয়, সন্ধ্যা থেকে, তো এই সন্ধ্যা থেকে সুবে সাদেক পর্যন্ত এই সময়ের ভিতরে নিয়ত করা যাবে। আপনি মনে করেন সন্ধ্যায় নিয়ত করে ফেলতে পারবেন যে আমি আগামীকাল সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবো, এই নিয়ত হয়ে যাবে। সন্ধ্যা থেকে রোজার নিয়ত করা যাবে। আর আপনি যখন সাহারি খাচ্ছেন তখনই নিয়ত করতে পারবেন। সুবে সাদেকের আগ পর্যন্ত যখনই মন চায় তখনই নিয়ত করে নেওয়া যাবে। এরপরে ইফতার কখন করব? ইফতার হলো সময়ের সাথে সাথে ইফতারি করা। যখন ইফতারের সময় হয়ে যায় তখন ইফতার করা। ইফতার কি দিয়ে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন খেজুর দিয়ে, ইফতারি করতেন কাঁচা অথবা শুকনো খেজুর দিয়ে, কখনো কখনো পানি দিয়ে। কেন? কারণ ইফতারের এই সময়টা হলো খুবই দামি সময়, খুবই গুরুত্বপূর্ণ সময়। তখন যদি আলুর চপ ভাজি, পেঁয়াজু ভাজি, বুটমুড়ি বানানো, সালাদ কুচানো, এগুলো তো সময়ে চলে যায়। তো আর দোয়া করবেন কখন? এই সময়ের কদর করবেন কখন? ওইগুলো যদি করতে হয়, আমার পরামর্শ, আপনি আপনার মতো কইরেন, আমি আমার একটা পরামর্শ তো দিতেই পারি। আপনি এই সব কিছু মাগরিবের নামাজের পরে পেট ভরে খাইলেন, আর মাগরিবের আগে শুধু একটা খেজুর আর এক ঢোক পানি দিয়ে এই সময়টার কদর করা, এই সময়টা রবের কাছে হাত তুলে বসে থাকা, রবের কাছে দোয়া করা। কারণ এই সময় রব বান্দার দোয়াকে কবুল করেন। আপনি বুট মুড়ি পেঁয়াজু এগুলো যদি অন্তত 20 মিনিট আগে করে ফেলতে পারেন তো আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলোতে আবার গরম না হলে তো ইফতারির স্বাদ নাই। এগুলো যদি ঠান্ডা হয়ে যায় তো ইফতারির আর মজা আসেনি। ইফতারিতে একটা মজা করে খেতে হবে, ইফতারির মজা তো ঠান্ডায় থাকবে না। তো ভাই গরম গরম খেতে হলে আমার পরামর্শ হলো মাগরিবের পরে খাওয়া। এরপরে গরিব অসহায় মিসকিন যারা আছে তাদেরকে ইফতারি করানোর চেষ্টা করা। ইফতারি আপনি যাকেই করান, গরিব অসহায় মিসকিন হোক আর বড় লোক হোক, যাকেই ইফতারি করান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার আমলনামায় ওই রোজাদারের যেই নেকি অনুরূপ নেকি আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এর দ্বারা আবার তার নেকি কমে যাবে না। এই জন্যে ইফতারি করানোর চেষ্টা করা। আমরা যেহেতু জরুরি বিষয়, আর একটু 5 মিনিট সময় নেই। রোজা ভাঙা যাবে 2 কারণে। রোজা ভাঙা যাবে কয় কারণে ভাই? 2 কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদ, যদি তোমাদের কেউ অসুস্থ হয়, আও আলা সফর, অথবা সফরে থাকে। অসুস্থ এবং সফর এই 2 কারণ যদি হয় তাহলে রোজা ভাঙা যাবে। এবং রোজা যখন কারো ভেঙে যায় তখন এটার বিধান হলো 3টা। 1 রোজার কাজা আদায় করা, 2 রোজার ফিদিয়া দেওয়া, 3 রোজার কাফফারা। আপনি যখন অসুস্থ যদি এই পর্যায়ের হয় যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ওভাবে নাই, তাহলে রোজার ফিদিয়া আদায় করবে। ফিদিয়া হলো একজন মিসকিনকে 2 বেলা তার তৃপ্তি সহকারে খাওয়ানো।
এ হলো এক রোজার ফিদিয়া। আর যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, যখন সুস্থ হয়ে যাবে তখন কাজা আদায় করবে, এক রোজার বদলে এক রোজা। সফরে থাকলে রোজা ভাঙা যাবে, এক রোজার বদলে এক রোজা কাজা আদায়, কাজা এবং ফিদিয়া বললাম। আর রোজার কাফফারা, কাফফারা হয় দুই কারণে। যদি দিনের বেলায় ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ভাঙে তাহলে তাকে রোজার কাফফারা দিতে হবে, এবং ইচ্ছাকৃতভাবে দাম্পত্য আচরণ করে তাহলে তাকে রোজার কাফফারা দিতে হবে। এই দুই কারণ। ইচ্ছাকৃতভাবে যদি পানাহার করে, ভেঙে ফেলে রোজা, তাহলে কাফফারা। ইচ্ছাকৃতভাবে দাম্পত্য আচরণ করলে রোজা ভেঙে যাবে, কাফফারা দিতে হবে। কাফফারা কি? কাফফারা হলো লাগাতার 60টা রোজা অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো। এই 60টা রোজাও যদি কেউ রাখে লাগাতার, তাও যেই রোজাটা সে ভেঙে ফেলেছে, সারা জীবনও যদি রোজা রাখে ওই এক রোজার সমান বরাবর হবে না। এজন্য ভাই, কোনোভাবেই যাতে করে আমাদের দ্বারা কোনো রোজা না ছুটে যায়, কোনো রোজা যাতে না ভেঙে যায়। আরও অনেকগুলো কারণ আছে, যে কারণগুলো দ্বারা শুধুমাত্র রোজার কাজা আদায় করতে হয়, কাফফারা দরকার নাই। যে কারণগুলো দ্বারা রোজা ভাঙে না কিন্তু আমার হয়তো সংশয় থাকে, এমন বিষয়গুলো নিয়ে যদি আমাদের আলোচনা প্রয়োজন হয় তাহলে হয়তো আমরা আসর অথবা মাগরিবের পরে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আলোচনা হয়েছে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।